আবারও রিশাদ ম্যাজিক। টানা দ্বিতীয় ম্যাচে 3 উইকেট শিকার করলেন এই ম্যাজিক ম্যান। রিশাদ উঠছেন, দলকে উড়াচ্ছেন। প্রথমবার পিএসএলে খেলতে গিয়েই স্বপ্নের মতো সময় পার করছেন বাংলাদেশের এই স্পিনার। টানা দ্বিতীয় ম্যাচে তিনি 3 উইকেট শিকার করলেন। পরপর ম্যাচে জয় পেল তার দল লাহোর কালান্দার্স। পিএসএলে নিজের প্রথম ম্যাচটা বেঞ্চে বসেই কাটিয়েছিলেন রিশাদ। কে জানতো এর পরের গল্পটা কেবল তারই হবে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ হোসেন। 3 উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি এই স্পিনার। করাচি কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখালেন নিজের প্রতিভার। এবার নিজেই ছাড়িয়ে গেলেন রিশাদ হোসেন। টানা দ্বিতীয় ম্যাচে আবারও 3 উইকেট শিকার করলেন রিশাদ হোসেন। সেই সঙ্গে পিএসএলে করলেন ক্যারিয়ার সেরা বোলিং। 26 রান খরচায় প্রতিপক্ষের মূল্যবান 3টি উইকেট তুলে নিয়েছেন এই ম্যাজিক ম্যান, যার সব কয়টি নিজের করা প্রথম 2 ওভারেই। করাচিতে প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 201 রানের বড় পুঁজি গড়েছিল রিশাদের দল লাহোর। 47 বলে 76 রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া 41 বলে 75 রানের ঝড়ো ইনিংস খেলেন ড্যারেল মিচেল। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রান আউট হওয়ার আগে 3 বলে 2 রান করেছেন রিশাদের ব্যাট থেকে। লাহোরের বড় টার্গেট তারায় শুরুতেই শাহিন আফ্রিদির তোপের মুখে পড়ে করাচি কিংসের ব্যাটাররা। ইনিংসের শুরুতের ওভারেই জোড়া আঘাত হানেন লাহোর কাপ্তান। 8ম ওভারের বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই শান মাসুদকে বিলিংসের গ্লাভসে শিকার বানান রিশাদ হোসেন। 4 বল পর ইরফান খানকে বিসেলের ক্যাচ বানান তিনি। ওই ওভারে মাত্র 1 রান দিয়ে জোড়া আঘাত করেন বাংলাদেশি এই স্পিনার। এরপর 10ম ওভারে বল হাতে নিয়ে আব্বাস আফ্রিদিকে ফেরান রিশাদ হোসেন। এবার খরচ করলেন মাত্র 3 রান। ততক্ষণে 50 রান তুলতে 7 উইকেট পড়ে যায় করাচির। ম্যাচ প্রায় করাচির হাতের নাগাল থেকে ফসকে যায় এবং লাহোরের কালান্দার্সের হাতে চলে আসে। নিজের কোটার শেষ 2 ওভারে আর উইকেট পাননি কোনো রিশাদ হোসেন। ছিলেন কিছুটা খরচেও 2 ওভারে যথাক্রমে 11 ও 12 রান দিয়ে শেষ করেন তার নিজের স্পেল। তবুও তিনি ম্যাজিক স্পেল দেখিয়েছেন। প্রথম ম্যাচে 31 রান দিয়েছিলেন 4 ওভারে। 2 ম্যাচে 6 উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন রিশাদ হোসেন। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদও 6টি উইকেট শিকার করে যৌথভাবে রয়েছেন রিশাদের সঙ্গে। ইকোনমিকের দিক থেকে রিশাদ রয়েছেন যৌথভাবে 1 নাম্বার পজিশনে, এরপরেই রয়েছেন আবরার আহমেদ। তো আপনাদের কি মনে হয়, রিশাদ হোসেন কি এইভাবে তার ম্যাজিক দেখিয়ে চলবেন? যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।